সম্মানিত দিনী ভাই ও বোন, শুরু হয়ে গেল 2025 ও 26 সালের পবিত্র রজব মাস। সুবহানাল্লাহ। পবিত্র এই রজব মাস আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি এবং সম্মানিত একটি মাস। এই মাস আল্লাহ তাআলার কাছে এতটাই দামি, এতটাই সম্মানিত যে আল্লাহ তাআলা যেই দিন এই পৃথিবী সৃষ্টি করেছেন ঠিক সেই দিন থেকে 12টি মাস সৃষ্টি করেছেন। আর 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে বিশেষভাবে সম্মানিত করেছেন। আর এই বিশেষ সম্মানিত 4টি মাসের মধ্যে একটি সম্মানিত মাস হলো পবিত্র এই রজব মাস। সুবহানাল্লাহ। পবিত্র এই রজব মাসকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মাস বলে আখ্যায়িত করেছেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, পবিত্র এই রজব মাসে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে আমল করিতেন। বিশেষ করে একটি ছোট্ট তাসবিহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খুব বেশি বেশি পাঠ করিতেন। এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই তাসবিহটা যদি আপনারাও পাঠ করিতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই তাসবিহের পাশাপাশি আরেকটি ছোট্ট তাসবিহ যদি পাঠ করিতে পারেন, দুনিয়ার যত কল্যাণ আছে আপনি সমস্ত কল্যাণ পাবেন এবং দুনিয়ার যত অকল্যাণ আছে সকল অকল্যাণ থেকে বেঁচে থাকতে পারবেন এবং সারাটি জীবন আপনি সুখ ও শান্তিতে থাকতে পারবেন। বিশেষ করে যারা সারা বছর দুঃখ কষ্টের মধ্যে থাকেন, কোনোভাবেই কোনো দিন তাদের ভালোভাবে যায় না, সবসময় পেরেশানি বিপদ আপদ একটার পরে একটা লেগেই থাকে, তারা যদি এই আমলটি করতে পারেন, এই ছোট্ট আমলের বরকতে সারাটি বছর আল্লাহ তাআলা আপনার জন্য বরকতময় করে দিবেন। সুবহানাল্লাহ। যেদিকেই যাবেন সফল হতে পারবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে আল্লাহ তাআলা আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, কোনোভাবে সফল হতে পারেন না, দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, লোকসান হয়ে যাচ্ছে, আপনার ভাগ্যটাই যেন খারাপ, কোনোভাবেই উন্নতি হয় না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। অনেকেই অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন, অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, তারা যদি এই আমলটি করতে পারেন আল্লাহ তাআলা আপনাকে নেককার সলিহিন সন্তান দান করিবেন। অনেকে চাকরি খুঁজছেন, চাকরির ব্যবস্থা হচ্ছে না, এই আমলটি যদি করতে পারেন আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চাচ্ছেন, ভালো ভিসা পাচ্ছেন না, এই আমলটি যদি করতে পারেন আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। সুবহানাল্লাহ। অনেকেই অনেক সমস্যায় জর্জরিত হয়ে আছেন, সকল সমস্যা দূর হয়ে যাবে যদি এই আমলটি করতে পারেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি রাত সবচাইতে দামি, অতি মর্যাদা সম্পন্ন রাত। তার মধ্যে একটি রাত হলো রজব মাসের প্রথম রাত, দ্বিতীয় রাতটি হলো শাবান মাসের 15 তারিখের রাত তথা শবে বরাতের রাত, তৃতীয় রাতটি হলো শাওয়াল মাসের প্রথম রাত তথা ঈদ উল ফিতর বা বড় ঈদের রাত, চতুর্থ রাত হলো জিলহজ মাসের 10 তারিখের রাত তথা ঈদ উল আজহা কুরবানির ঈদের রাত। সুবহানাল্লাহ। এই 4টি রাত আল্লাহ তাআলার কাছে অতি মর্যাদা সম্পূর্ণ, খুবই দামি রাত। এই 4টি রাতের মধ্যে যেহেতু রজব মাসের প্রথম রাতের কথা উল্লেখ করা হয়েছে, এই জন্য বিশেষ করে রজব মাসের এই প্রথম রাতে যদি এই আমলটি করতে পারেন আল্লাহ তাআলা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। যদি এই রাতে করতে না পারেন তাহলে রজব মাসের যে কোনো একটি রাতে এই আমলটি যদি করতে পারেন আল্লাহ তাআলা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। দুঃখ কষ্ট দূর করে দিবেন এবং সুখ শান্তি দান করিবেন।
দিবেন, বিশেষ করে সারাটি বছর আল্লাহ তাআলা আপনার জন্য বরকতময় করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি করার জন্য এশারের আজান হওয়ার সাথে সাথে উত্তম রূপে ওযু করবেন। ওযু শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। দিনী ভাই ও বাবারা, যারা প্রাপ্তবয়স্ক বালেগ পুরুষ রয়েছেন তারা অবশ্যই মসজিদে গিয়ে জামাআতের সাথে এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন। মা ও বোন এবং মাযুর ব্যক্তিগণ যারা রয়েছেন তারা ঘরে বা বাড়িতে এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন ইনশাআল্লাহ। এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করার পরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে 10 রাকাত নফল নামাজ আদায় করবেন, যেই নামাজের কথা পবিত্র হাদিসের মধ্যে এসেছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রজব মাসের প্রথম রাতে 10 রাকাত নামাজ পড়তে হয়, কিন্তু আমরা অনেকেই জানি না এই নামাজ অত্যন্ত দামি, খুবই সম্মানিত এবং ফজিলতপূর্ণ একটি নামাজ। এই নামাজ পড়ে যদি আমলটি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা সুনিশ্চিতভাবে আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। এই নামাজ পড়ে আমলটি করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সুবহানাল্লাহ। অনেকেই অনেক কিছু চান কিন্তু পান না। আপনি এই দিন যদি এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার সেই চাওয়াটাকে পূরণ করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, অনেকে আছেন কোনো মেয়েকে ভালোবেসেছেন বা কোনো ছেলেকে ভালোবেসেছেন, তাকে পাচ্ছেন না। আপনি যদি এই রাতে এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার চাওয়াকে পূরণ করে দিবেন। অনেকে অভাবগ্রস্ত আছেন, ঋণগ্রস্ত আছেন, ঋণ পরিশোধ হয় না, অভাব দূর হয় না। আপনি যদি এই রাতে এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারেন, আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সকল অভাব অনটন দূর করবেন এবং আপনার সকল ঋণকে পরিশোধ করে দিবেন। অর্থাৎ আপনার যে কোনো সমস্যা দূর হয়ে যাবে যদি এই রাতে এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, তো এই নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয় এবং কোন নিয়মে পড়তে হয়, অনেকেই এই বিষয়গুলো জানেন না। অল্প সময়ের মধ্যে প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই নামাজ পড়ার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ পড়িতেছি। চাইলে তাহাজ্জুদ নামাজেরও নিয়ত করতে পারেন অথবা সালাতুল হাজত নামাজেরও নিয়ত করতে পারেন, কোনো সমস্যা নেই। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবেই উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহিহ শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা প্রথম রাকাত, এই জন্য যে কোনো একটি সূরা পাঠ করলেই হবে। পবিত্র কোরআনুল কারীম থেকে আপনি যেই সূরাটি ভালো পারেন সেই সূরাটি পাঠ করে নেবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা
বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটি যদি পাঠ করতে পারেন আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, বিপদ আপদ থেকে হেফাজত করবেন, আপনার উপরে প্রচুর পরিমাণ দয়া করবেন এবং আল্লাহ তাআলা আপনাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। অসুস্থ হয়ে থাকলে অতি দ্রুত সুস্থ করে দিবেন। এই জন্য চেষ্টা করিবেন দোয়াটি একবার এইভাবে পাঠ করার জন্য, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি পাঠ করিতে না পারেন একটু সময় বসে অপেক্ষা করিবেন, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর একবার বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত, এই জন্য আপনি প্রথম রাকাতে যে সূরাটি পাঠ করেছিলেন ওই সূরার পরবর্তী বা ওই সূরা থেকে ছোট একটি সূরা পাঠ করিবেন। বিশেষ করে সূরাত আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরাটি দ্বিতীয় রাকাতে পাঠ করার জন্য খুব বেশি চেষ্টা করিবেন, কারণ এই সূরাটি অত্যন্ত দামি, খুবই ফজিলতপূর্ণ একটি সূরা। এতটাই দামি যে এই সূরা একবার তেলাওয়াত করলে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন, 2 বার তেলাওয়াত করলে 20 পারা তেলাওয়াতের সওয়াব দান করেন, 3 বার পাঠ করলে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দান করে দেন। এজন্য চেষ্টা করিবেন এই ফজিলতপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ সূরাটি একবার এইভাবে পাঠ করার জন্য। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে সেই দোয়াটি যদি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় বসে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ কমপক্ষে 3 বার পাঠ করিবেন এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। চাইলে 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর একবার দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে, اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا
ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। ঠিক এই নিয়মে এরকম ভাবে দুই দুই রাকাত করে সর্বমোট 10 রাকাত নামাজ পড়বেন। যদি 10 রাকাত পড়তে না পারেন, কমপক্ষে 2 রাকাত নামাজ অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ। নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে একটি দুরূদ পাঠ করিবেন, যেই দুরূদের ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার এই দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করেন, তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেন, তার মনের বড় বড় 10টি আশা বাসনা আল্লাহ তাআলা পূরণ করে দেন, তার আমলনামায় কমপক্ষে 10টি নেকি দান করেন, তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, যখন কোনো বান্দা কোনো বান্দি দুনিয়ায় বসে এই দুরূদটি পাঠ করে, আল্লাহর একদল ফেরেশতারা ওই বান্দা ওই বান্দির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যে ব্যক্তি যত বেশি দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে। আমি রাসূল ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে তাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সুপারিশ পেতে চান, তাহলে অবশ্যই এই ছোট্ট দুরূদটি বেশি বেশি পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। যারা বেশি বেশি দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তাদের সকল কঠিন কাজকে সহজ করে দেন। এমন কাজ আছে যেই কাজ আপনার জন্য একেবারে কঠিন, কষ্টকর, এই কাজ আপনি করতে পারবেন না, আপনার জন্য এই কাজ করা সম্ভব নয়, কিন্তু আপনি দুরূদ পাঠ করেছেন, আল্লাহ তাআলা রাস্তা খুলে দিয়েছেন, এই কাজকে আপনার জন্য পানির মতো সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেকেই মিথ্যা মামলায় আবদ্ধ হয়ে আছেন, মিথ্যা মামলার কারণে আপনি কারাবন্দী হয়ে খুব কষ্টে জীবন যাপন করছেন। আপনি যদি এই দুরূদটি বেশি বেশি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার মুক্তির পথকে সহজ করে দিবেন, অতি দ্রুত আপনি মুক্তি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সেই সাথে সাথে এই দুরূদ যদি বেশি বেশি পাঠ করেন, আপনার সংসার থেকে, পরিবার থেকে সকল প্রকার বালা মুসিবত, বিপদ আপদ দূর হয়ে যাবে। এজন্য চেষ্টা করিবেন উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা এই দুরূদটি পাঠ করার জন্য। আমলের সময় মহব্বতের সাথে দুরূদটি কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। দুরূদটি আরো একবার পাঠ করছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। দুরূদটি পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন, যেই ইস্তেগফার পাঠ করিলে সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ 5টি পুরস্কার পাবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, আপনাকে একেবারে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। 2 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার জীবন থেকে, সংসার পরিবার থেকে সকল অভাব অনটন দূর করে দিবেন এবং টাকা পয়সা ধন সম্পদ দিয়ে আপনাকে সাহায্য করিবেন। আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বেশি বেশি এই ইস্তেগফার পাঠ করিবে, আল্লাহ তাআলা তাদেরকে এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত করিবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। অকল্পনীয়ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক পাবেন। যদি এই
ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করেন। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা এই ইস্তেগফারের বরকতে আপনাকে সন্তানাদি দিয়ে সাহায্য করিবেন। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, বহুভাবে চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবে সন্তান হচ্ছে না। আপনি যদি এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে নেককার সলিহিন সন্তান দান করিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। 5 নম্বর সর্বশেষ পুরস্কার, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই বিশেষ 5টি পুরস্কার যদি পেতে চান, তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় ইস্তেগফারটি কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। এই ইস্তেগফারটি পাঠ করার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস শুরু হওয়ার সাথে সাথে যেই দোয়াটি পাঠ করতেন সেই দোয়াটি পাঠ করিবেন। নবীজি এই দোয়াটি রজব মাসে খুব বেশি পাঠ করিতেন, শাবান মাসেও পাঠ করিতেন। সুবহানাল্লাহ। দোয়াটি বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পরে আপনি যখনই ফরজ নামাজ শেষ করে সালাম ফিরাবেন, সালাম ফিরিয়ে সাথে সাথে দোয়াটি এইভাবে পাঠ করিবেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সম্মানিত দিনী ভাই বোন, রজব মাসে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই তাসবিহটা বেশি বেশি পাঠ করিবেন, তাহলে আল্লাহ তাআলা রজব মাসের সমস্ত বরকত আপনাকে দান করিবেন এবং আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, আপনার হায়াতকে বৃদ্ধি করে দিবেন, আপনার রিজিকের পথকে প্রশস্ত করে দিবেন। সেই সাথে সাথে শাবান মাসের সমস্ত বরকতও আল্লাহ তাআলা আপনাকে দান করিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি পাঠ করিবেন। তবে আমলের সময় কমপক্ষে একবার হলেও ছোট্ট দোয়াটি পাঠ করবেন। সহি শুদ্ধ করে আরেকবার পাঠ করছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন, মুখস্থ করে রাখুন। এই দোয়াটি রজব মাসে বেশি বেশি পাঠ করতে হয়, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরিয়েই এই তাসবিহটা পাঠ করিতে হয়। তাসবিহটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই তাসবিহটা পাঠ করার পরে আরেকটি ছোট্ট তাসবিহ পাঠ করিবেন, যেই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় এই তাসবিহটা রাখা হয়, তাহলে এই তাসবিহের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে এসেছে যে একজন হত দরিদ্র গরিব সাহাবী, তিনি অনেক ঋণগ্রস্ত ছিলেন ও অনেক বেশি অভাবী ছিলেন। এমন একজন হত দরিদ্র সাহাবী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন, গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে, আমি চরমভাবে অভাবগ্রস্ত, যেদিকেই যাই ব্যর্থ হয়ে যায়, সফল হতে পারি না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তুমি কি সেই তাসবিহ পারো না যেই তাসবিহ ফেরেশতা ও মাখলুকের, যার বরকতে আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে রিজিক দিয়ে থাকেন? অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে এই তাসবিহটা শিখিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি
আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলে দিলেন, ও আমার সাহাবী, প্রত্যেকদিন সকালে সূর্য উদিত হওয়ার সময় তুমি এই তাসবিহটা 100 বার করে পাঠ করবে। আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া এমন ভাবে দান করিবেন যে দুনিয়া অপমানিত হয়ে তোমার কাছে ধরা দিবে। সুবহানাল্লাহ। সাহাবী বাড়িতে চলে গেলেন, গিয়ে আমলটি করতে লাগলেন। অল্প কয়েকদিনের ভিতরে সাহাবী রাতারাতি ধনী হয়ে গেলেন। টাকা পয়সা ধন সম্পদ রাখার মতো জায়গা পর্যন্ত তার বাড়িতে ছিল না। এক পর্যায়ে তার উপরে যখন যাকাত পর্যন্ত ফরজ হয়ে গেল, তখন তিনি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যে আমলটি শিখিয়েছিলেন আমি আমলটি করেছি। আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ দান করেছেন, ধন সম্পদ রাখার মতো জায়গা পর্যন্ত আমার কাছে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, আল্লাহ তোমাকে কেনই বা দিবে না? আল্লাহ তো এই তাসবিহের বরকতে সমস্ত মাখলুককে রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, নিজের ভাগ্যকে পরিবর্তন করার জন্য, অভাব অনটন দূর করার জন্য, রিজিকের পথকে প্রশস্ত করার জন্য এবং ধনী হওয়ার জন্য এই তাসবিহটা পবিত্র রজব মাসে বেশি বেশি পাঠ করিবেন। কারণ পবিত্র রজব মাস আল্লাহ তাআলার কাছে অধিক সম্মানিত, অধিক প্রিয়, আর তার মধ্যে রজব মাসের প্রথম রাত তো আরও বেশি প্রিয়। এই জন্য চেষ্টা করিবেন প্রথম রাতে এই আমলটি করার জন্য। যদি না পারেন তাহলে রজব মাসের যে কোনো দিন এই আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, তাসবিহটা আরো একবার পাঠ করছি, সকলে গভীর মনোযোগ দিয়ে শুনুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আমলের সময় এইভাবে সহিশুদ্ধ করে 100 বার পাঠ করিবেন। 100 বার তাসবিহটা পাঠ করার পরে একবার দুরূদে ইব্রাহিম পাঠ করিবেন। যদি দুরূদে ইব্রাহিম না পারেন তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দুরূদটিও পাঠ করতে পারেন। দুরূদটি পাঠ করা শেষ করে দোয়া মুনাজাত করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু মহান আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে যদি এই আমলটি করতে পারেন, আপনি সারাটি বছর সুখ শান্তিতে থাকতে পারবেন। সারাটি বছর আল্লাহ তাআলা আপনার জন্য বরকতময় করে দিবেন, সকল দুঃখ কষ্ট থেকে আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।